উনি যদি বলেন যে অভয়ার মৃত্যু, তার খুন, ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলনটা রাজনৈতিক ছিল, তাহলে এখন ওনার বিজেপিতে জয়েন করে বিজেপির প্রার্থী হওয়াটা কি ধর্মকর্ম করার জন্য? এটা কি ক্রিকেট খেলার জন্য? উনি কি ক্রিকেট খেলবেন বলে, ফুটবল খেলবেন বলে ভোটে দাঁড়াচ্ছেন, বিজেপি করছেন? সন্তানের জন্য তার বাবা মার তো কষ্ট থাকবেই, কিন্তু কলতান তো কোনোদিন অভয়াকে চিনত না, তবু অভয়ার লড়াই করতে গিয়ে কলতানকে জেলে থাকতে হয়েছে। আমাদের অসংখ্য পশ্চিমবাংলা জুড়ে অভয়ার আন্দোলনের জন্য গোটা বাংলার বিভিন্ন জেলাতে, দুর্গাপুর থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, আমাদের একের পর এক কর্মীকে জেল খাটতে হয়েছে। এনার চেষ্টা করা হয়েছিল, মোদী যখন, অমিত শাহ যখন কলকাতায় এসেছেন, সিবিআই তদন্ত করছে, এনারা মোদীর সাথে অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সময় চেয়েছিলেন। মোদী অমিত শাহ এদের সঙ্গে দেখা করেননি, শুভেন্দু অধিকারী উদ্যোগ নিয়েছিলেন, তারপরে মোদী অমিত শাহ এদের সঙ্গে দেখা করেনি, এনারা আক্ষেপ করে সেটা মিডিয়াকে বলেছিলেন। সুতরাং এইগুলোও কিন্তু আমাদের স্মৃতিতে রয়েছে, বাংলার মানুষের স্মৃতিতে রয়েছে। যাই হোক, ওনাদের যন্ত্রণার প্রতি আমাদের সহানুভূতি, রাজনৈতিক ভবিষ্যতের জন্য ওনাদেরকে শুভেচ্ছা, কিন্তু হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের দুঃখে যে কোটি কোটি বাঙালি রাত জেগেছিল, দয়া করে আজকে নিজের ব্যক্তিগত পলিটিক্যাল অ্যাম্বিশনের জন্য তাদের এই আবেগটাকে অপমান করবেন না।